আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াহিদাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি রান্না করে দেখাবো মাছের ডিমের ভাজি। এই মাছের ডিমের ভাজি আপনারা সাদা পোলাও কিংবা গরম ভাতের সাথে খেতে পারেন। এই মাছের ডিমের ভাজিটা এতটাই মজাদার যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলেন তাহলে দেখে নেওয়া যাক মাছের ডিমের এই ঝুরঝুরে ভাজিটা কিভাবে তৈরি করে নেওয়া যায়। এই যে এখানে আমি নিয়ে এনেছি রুই মাছের ডিমটাকে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঝুরঝুরি ভাজি করে নেব। চলে যাব চুলার কাছে। চুলে একটাই প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। একটা রসুন কুচি করে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। দুইটা দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম দুইটা, গরম মশলা দুইটা, আর ছোটো এলাচ দিয়ে দিলাম চারটা। দিয়ে এটাকে আমি নেড়ে ছেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। এভাবে নেড়ে ছেড়ে নেব। দারুচিনি, তেজপাতা আর গরম মশলা দেওয়ার কারণ যে মাছের যে আঁশটা একটা গন্ধ, এই গন্ধটা থাকবে না, এই কারণে এগুলোকে আমি দিয়ে দিলাম। এই যে হালকা বাদামি করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম ধনের গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো, আর 4-5টা কাঁচামরিচ কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিলাম 1 চা চামচ। এখন এগুলোকে আমি কষিয়ে নেব। পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই যে হালকা করে একটু কষিয়ে নিয়েছি, একটু পানি আছে, এর মধ্যেই আমি দিয়ে দেবো মাছের ডিমগুলো। দিয়ে উল্টে পাল্টে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 3 মিনিট ঢেকে রাখবো। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন আমি এটাকে কষিয়ে নেব। আর চুলের মাথা দিয়ে এই ডিমগুলোকে এভাবে ভেঙে ভেঙে দেব, যাতে ঝুরঝুরে হয়ে যায়। সব ডিম আমার ঝুরঝুরে হয়ে গেছে। এখন এটাকে আমি কষিয়ে একদম শুকনা করে ভাজি করে নামিয়ে নেব। যতক্ষণ পানি না শুকায় ততক্ষণ আমি এটাকে কষাতেই থাকবো। এই যে পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি অনবরত নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। অনেকে আবার এটাতে ঝুরি করে কেটে আলু দেয়। আলু দিলেও ভালো লাগবে, আমি দিলাম না, তাই আমার ভালো লাগে না। আপনারা চাইলে আলু দিয়েও ভেজে নিতে পারেন, সেটা অনেক মজাদার হয়। আমি শুধু পেঁয়াজ বেশি করে দিলাম, আপনারা চাইলে আলুটাও দিয়ে দিতে পারেন। এখন এটাকে আমি শুকনা করে তারপর তুলে নেব। আর একটু বাকি আছে শুকনা হতে, অনবরত নাড়তে আছে আমি। এই তো
ডিমের ভাজিটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটু দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, তাহলে আর কোনো গন্ধই থাকবে না, খেতে হবে অনেক মজাদার। এই যে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর এটা আবার শক্ত হয়ে যাবে, ওই জন্য একটু নরম থাকতে এভাবে নামিয়ে নিতে হবে। চুলাটা অফ করে দিলাম। এখন আমি এটা বাটিতে ঢেলে নেব। দেখলেন তো, খুব অল্প সময় ঝটপট এই মাছের ডিমের রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, খেতেও কিন্তু অনেক মজাদার হয়। আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাই কতটা মজাদার হয়েছে। একটু লেবু চিপে নেব। আহা, অনেক স্বাদ, একবার খেলে ভুলেন না, এতটা মজাদার। একবার হলেও আপনারা এটা খেয়ে দেখবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।